জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ রাশেদ মোশাররফ, ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলা সরিষাবাড়ী উপজেলা। আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচ্য বিষয় নন এমপিওভুক্ত জাতীয়করণ, অনুদান খাত, রাজস্ব খাত, স্বীকৃতিপ্রাপ্ত ইত্যাদি বলতে কী বোঝায়। এই বিষয়গুলো আমি আপনাদের সহজ করে বলে দিব ইনশাল্লাহ। এই বিষয় কি বলতে কি বোঝায় এবং স্থায়ী এর সাথে অস্থায়ী একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি আমি আপনাদের বলে দিই। নন এমপিও বলতে যে সকল প্রতিষ্ঠানকে বোঝানো হয়, অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে সরকার কোনো ধরনের সাহায্য সহযোগিতা, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সরকার প্রদত্ত কোনো মান্থলি বেতন আসে না, অর্থাৎ এমপিও বা মান্থলি পেমেন্ট অর্ডার হিসেবে আসে না, তাকে বলা হয় নন এমপিও। অর্থাৎ প্রতিষ্ঠান অনুমতি নিয়ে আপনি চালাচ্ছেন, সেটি হলো নন এমপিও। আর এমপিও ভুক্ত হলো এমতে হলো মান্থলি পেমেন্ট অর্ডার, অর্থাৎ যারা মাসিক বেতনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ প্রত্যেক মাসে তারা বেতন পান, তাদেরকে এমপিওভুক্ত শিক্ষক, সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক বা কর্মকর্তা কর্মচারী বলা হয়। জাতীয়করণ বলতে বোঝায় যে প্রতিষ্ঠান 100% সরকারি, অর্থাৎ রাজস্ব খাতে যাদের বেতন দেওয়া হয়। যেমন এমপি এবং নন এমপিও প্রতিষ্ঠান সরকার ঘোষণা দিলে সেটা জাতীয়করণ বা রাজস্ব খাতে নেওয়া হয়। জাতীয়করণ বলতে বোঝায় 100% সরকারি, যে বেতনটি যা আসবে সরকারি নিয়ম অনুযায়ী, যে স্কেল হয়েছে জাতীয় বেতন স্কেল যে রয়েছে 20টি গ্রেড রয়েছে, ওই গ্রেড অনুযায়ী তারা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো সকল সুযোগ সুবিধা ভোগ করবে। অনুদান খাত বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানে অনেক সময় রয়েছে চেয়ার, বেঞ্চ, টেবিল বা আর্থিক উন্নয়নের জন্য কিছু বরাদ্দ দেওয়া হয়, যেটা বলে অনুদান খাত। যেমন আপনার প্রতিষ্ঠানে একজন দরিদ্র ছাত্রদের জন্য প্রধানমন্ত্রী কল্যাণ তহবিল থেকে কিছু টাকা দেওয়া হলো, এটা হলো অনুদান দেওয়া হলো, এটাকে বলে অনুদান। কিংবা আপনি একটি ট্রেনিং দিলেন, আপনাকে একটি ভাতা দিল, এটাও কোনো একটি অনুদান খাত রয়েছে। আর আমরা যে বেতনটা পাই এমপিভুক্ত স্কুল কলেজের, যে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা বেতন খায়, সেটা একটা অনুদান খাত। অর্থাৎ সরকারের দুটি খাত থেকে বেতন দেয়, একটা রাজস্ব খাত আর অনুদান খাত। অর্থাৎ রাজস্ব খাতে আলাদা একটা বরাদ্দ থাকে, অনুদান খাতে বিভিন্ন ভর্তুকি থেকে এখানে বরাদ্দ দেওয়া হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট ইনকামের পত্র থেকে এখানে আনা হয়। অর্থাৎ আর রাজস্ব খাতটা হলো আগের থেকে ওই অর্থটা আপনার যখন ওই কী বলে আপনার বাজেট পেশ করা হয় তখন ওই বরাদ্দটা রাখা হয়। আর অনুদান খাতে ওই বরাদ্দটা রাখা হয় না, ধাপে ধাপে বিভিন্ন স্থান থেকে এসে ওই বরাদ্দটা দিয়ে দেওয়া হয়। অর্থাৎ বরাদ্দকৃত খাত এবং অনুদানকৃত খাত বা রাজস্ব খাত, এই জিনিসটি এখানে একটু পার্থক্য। রাজস্ব খাতের বিষয়টি আপনাদের বললাম, যে যেটা সরাসরি সরকারি, সেই খাত থেকে যে বেতনটা দেয় ওটা রাজস্ব খাত। স্থায়ী এবং অস্থায়ী বলতে বোঝায় অনেক সময় আছে কিছু কিছু চাকরি রয়েছে 5 বছরের জন্য নেওয়া হয়, সেটি অস্থায়ী হিসেবে নেওয়া হয়। আবার কিছু কিছু সময় রয়েছে স্থায়ী হিসেবে নেওয়া হয়। যেমন একটি প্রতিষ্ঠানে বা সরকারি চাকরিতে আপনি যদি 6 মাস কিংবা 1 বছর, কিছু কিছু ক্ষেত্র বিশেষ 2 বছর পর্যন্ত যদি চাকরি করেন, তখন আপনাকে স্থায়ীকরণ হয়। এই 2 বছর আগ পর্যন্ত আপনি অস্থায়ী কর্মকর্তা বা কর্মচারী হিসেবে পরিগণিত হন। যেমন এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি যদি 2 বছর টানা চাকরি করেন, তাহলে আপনি স্থায়ী, পরবর্তী থেকে আপনি স্থায়ী পদে চাকরি হিসেবে গণ্য হবে। এ হলো আমাদের মোটামুটি নন এমপিওভুক্ত জাতীয়করণ, অনুদান খাত, রাজস্ব খাত, স্থায়ী অস্থায়ী, এবং পরে আরেকটি হলো স্বীকৃতিপ্রাপ্ত বলতে আপনি একটি প্রতিষ্ঠান খুলছেন, খোলার পরে সরকারের যে শিক্ষা বোর্ড রয়েছে, শিক্ষা বোর্ড থেকে অনুমোদন নিয়েছেন যে হ্যাঁ এই প্রতিষ্ঠানটা উনি চালাতে পারবেন, এটি হলো স্বীকৃতিপ্রাপ্ত। অর্থাৎ প্রতিষ্ঠানটি সরকারের খাতায় নাম রয়েছে, অর্থাৎ এই প্রতিষ্ঠানে স্টুডেন্ট ভর্তি করাইতে পারবে, এটি স্বীকৃতিপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এটি হলো স্বীকৃতিপ্রাপ্ত বিষয়টা, অর্থাৎ বোর্ড থেকে অনুমোদন যারা নিয়ে আসে সেটাতে বলা হয় স্বীকৃতিপ্রাপ্ত। এই হলো আমাদের মোটামুটি এই নন এমপিওভুক্ত জাতীয়করণ, অনুদান খাত, রাজস্ব খাত, স্থায়ী অস্থায়ী এবং স্বীকৃতিপ্রাপ্ত ইত্যাদি বলতে কী বোঝায়, এই বিষয়টি আমি আপনাদের বুঝিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।